আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 2.1 এর 5 নাম্বার। এখানে বললো বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। মুনাফা কত কম হবে। তাহলে আমরা মুনাফার সূত্রটা প্রয়োগ করি। এখানে আমরা জানি মুনাফা I সমান সমান পি এন আর। এখানে আমার এখানে পি এর মান, এন এর মান, আর এর মান বের করতে হবে। তাহলে এখানে পি ইকুয়াল বললো কি, এখানে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা। তাহলে এটা কি পি মানে কি মূলধন বা আসল, এটা কি হবে পি। তাহলে এখানে পি ইকুয়াল কত, 3000 টাকা। 3000 টাকা, ওকে। আচ্ছা, এখানে এনটা আমি বললাম কি সময়, এনটা হলো কি সময়। তাহলে কি বললো এখানে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের। তাহলে এটা কি হবে সময়, এটা কি হবে সময়। তাহলে এন ইকুয়াল কত হবে 3 বছর। আচ্ছা, তারপরে কি লাগবে এখানে আর এর মান। তাহলে আর এর মান কত হবে, আর ইকুয়াল এখানে বলে কি বার্ষিক শতকরা যেটা বলবো ওইটা কি আর এর মান। এখানে একটা কথা বলে দিচ্ছে, সেটা হলো কি বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে। তাহলে 10 টাকা থেকে, তাহলে 10 টাকা শতকরা যেহেতু বলছে পার্সেন্টেজ, তাহলে 10% থেকে কমে 8% হলে কত থাকে এখানে 2%। এখানে যদি আমি পার্সেন্টেজ উঠিয়ে দেই তাহলে এখানে 100 দ্বারা কি হবে ভাগ হবে। তাহলে আমি আর এর মান অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন মান বসিয়ে দেই। এখানে পি এর মান কত পেয়েছি আমি, 3000 টাকা। পি এর মান কত 3000 ইন্টু মাঝখানে কোনো চিহ্ন না থাকলে একটা গুণ চিহ্ন থাকে মনে মনে। তাহলে এখানে এন ইকুয়াল কত, এখানে 3 বছর। তাহলে কত 3 ইন্টু আর এর মান কত পেয়েছি এখানে 100/2, 100/2, ওকে। তাহলে এটা ভাগ করে দেই 100/3000 কে। এখানে 0.0 ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে থাকে কত, 30 ইন্টু 3 ইন্টু 2। তাহলে আমি গুণ করে দেই। আচ্ছা, তাহলে এখানে কত আছে 30 গুণন 3 গুণন 2, তাহলে 180। টাকা। তাহলে উত্তর মুনাফা 180 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছেন।